বাংলাদেশের কিছু পুরুষ মানুষের কাছে ওয়াইফ একটা ম্যাটেরিয়াল মাত্র, যার সংজ্ঞা এমনটা হতে পারে। প্রথমত কোনো চাহিদা থাকবে না, বছরে কোনো কিছু চাইবে না, দুই একটা গিফট দিলে সে অঢেল খুশি হবে। পুরুষটি নিজে অন্য বন্ধু বান্ধবের সাথে হ্যাং আউট করতে যাবে, কিন্তু মেয়েটি কখনোই বাইরে যাবে না। তার কোনো বন্ধু বান্ধব থাকবে না, থাকলেও না থাকার মতন আর কি। পুরুষ তার ইনকামের সব পরিবার পরিজনকে সব টাকা পয়সা দিয়ে নিজে ফতুর হলেও মুখে কিছু বলা যাবে না। মেয়ে হিসেবে কোনো দামি শাড়ি গহনার ডিমান্ড থাকবে না। একটা দুইটা শাড়ি কিংবা থ্রি পিস, তাও কম বাজেটের মধ্যে ডিমান্ড করলে তাতে সমস্যা নেই। মেয়ে থাকবে অন্য অন্য সুন্দরী, কিন্তু মেকআপ করবে না, যাতে দেখলেই ক্যাটরিনার মতো লাগে। গুণবতীও ভালো রাঁধুনি হতে হতে অবশ্যই স্লিম ফিগার ও ফ্যাশন সেন্স ভালো থাকতে হবে। মানসিক সাপোর্টিভ থাকতে হবে, নিজের যতই মানসিক সমস্যা থাকুক জীবনসঙ্গীকে ধৈর্যশীল হতে হবে। পড়াশোনায় গ্র্যাজুয়েশন থাকলে ভালো, কিন্তু সে পড়াশোনা করার ব্যাপারটা ভুলে যেতে হবে। আর শাবানার মতন ধৈর্যশীল, বিটিভির মতন সুনাম প্রচারক হতে হবে। সানি লিওনের মতো ফিগার ও সৌদি আরবের মেয়েদের মতন বোরখা পরিহিতে হতে হবে। কোনো টাকা পয়সা খরচ করবে না, পারলে মেয়েটি নিজে আয় করে সংসারে টাকা পয়সা খরচ করলে ওটা সমস্যা নেই, কিন্তু সে টাকা পয়সা মেয়েটি তার বাবার বাড়িতে খরচ করতে পারবে না। আসলে বাংলাদেশের কিছু পুরুষ চায় বেঁচে থাকতেই বেহেশতি হুরের মতো চাওয়া পাওয়াহীন নারী, যে শুধু সংসারে জন্মাবেই পুরুষটির জীবন ধন্য করতে। মেয়েটির কোনো শিকড় বাকড় থাকতে পারবে না। তারা এই দশকে এসেও সেই পুরনো খেয়ালে বাঁচে, তারা প্রয়োজন অনুযায়ী হাদিস ও ফতোয়া দেয়। অথচ ইসলামে স্পষ্ট আছে, মেয়ে জীবনসঙ্গী মানেই গোলাপ ফুলের মতন যত্ন করে রাখা আবশ্যক, তার চাহিদা পূরণ করা আবশ্যক। সে যদি আপনার সংসারে কাজ না করে নিজে শুয়ে আরাম করে সারা দিন পার করতে চায়, আপনার তাকে ফোর্স করার অধিকার নেই। অথচ দেশের কিছু পুরুষ সামান্য পুঁটি মাছ কাটার মতন ব্যাপার নিয়ে খুন করে ফেলে। একটা ছেলেকে মানুষ করতে একটা বাবা মায়ের যে পরিমাণ পরিশ্রম হয়, যে পরিমাণ অর্থ খরচা হয়, যে পরিমাণ এফোর্ট দিতে হয়, একটা মেয়েকে লালন পালন করতে কি তার চাইতে কোনো অংশে কম দিতে হয়? আসলে কিন্তু ব্যাপারটা এরকম না, তাই না? একটা ছেলে হোক একটা মেয়ে হোক, প্রত্যেকটা ফ্যামিলিতে এই ছেলে মেয়েগুলোকে মানুষ করতে হলে কিন্তু একই রকম এফোর্ট দিতে হয়। তাহলে কেন ছেলে মেয়ের মধ্যে এতটা বিভেদ হয়, যে মেয়েরা এতটা অত্যাচারিত হবে আর ছেলেরা সিংহাসনে বসে থাকবে? এই যে যে রাজার মতো মনোভাব নিয়ে চলেন আপনারা, তাহলে আপনার স্ত্রী কেন রানী হতে পারবে না? আপনি যদি রাজা হয়ে থাকেন, আপনার স্ত্রীকেও রানী বানিয়ে রাখেন না, তাহলেই না আপনি রাজা হলেন। আপনি নিজে রাজা হয়ে আপনার স্ত্রীকে আপনি চাকরানির মতো মনে করতেছেন, ছোট মনে করতেছেন। ভালোবেসে অনেক আদর যত্ন করে অনেক ভুলি ভালিয়ে সংসারে আনলেন, কিন্তু সংসারে এনে তাকে অপমান অপদস্থ করলেন। আপনার কি ধারণা, আপনি কি বিধাতার কাছে জবাব দিবেন না? আপনাকে কি বিধাতার দরবারে বিচারের সম্মুখীন হতে হবে না? অবশ্যই হতে হবে। ইসলামকে জানুন, নারীকে সম্মান করুন। আপনারও একটা কন্যা সন্তান আছে, সেই সন্তানকেও পরের ঘরে যেতে হবে। আপনি অন্যের সন্তানকে অবহেলা করতেছেন, আপনি কি ভাবতেছেন আপনার সন্তান ন্যায় বিচার পাবে? হয়তো বা না। তখন কি আপনার কষ্ট হবে না তাহলে, যে আপনি আপনার স্ত্রীর সাথে যা কিছু করছেন তার ফ্যামিলি কষ্ট পাচ্ছে না? সুতরাং অধিকারটা দেওয়ার চেষ্টা করুন, সম্মান করুন, ভালোবাসুন।